আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুত তাওবার ৩৫ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবার ৩৫ নম্বর আয়াতে ঘোষণা করলেন, যারা মালের যাকাত প্রদান করে না, যাকাতের বিধানকে অমান্য করে, অস্বীকার হয়তো করে না, কিন্তু যাকাতের বিধানটাকে অমান্য করে চলে, আল্লাহ পাক বলেন তারই গচ্ছিত সম্পদ, তারই স্বর্ণ, তারই রূপা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে এটাকে গলিয়ে একটা পাতের মতো তৈরি করা হবে, আর জাহান্নামের আগুনে এটাকে উত্তপ্ত করে গরম করে ওই যাকাত অমান্যকারী ব্যক্তি যে যাকাতটা প্রদান করেনি, ওই স্বর্ণরূপার ওই পাত দিয়ে, উত্তপ্ত পাতটা দিয়ে তার কপালে ছেক দেওয়া হবে, তার পার্শ্বে ছেক দেওয়া হবে, ডান পাশে, বাম পাশে এবং পৃষ্ঠদেশে ছেক দেওয়া হবে। আর তাকে বলা হবে, তাকে ওই সময় বলা হবে, ব্যঙ্গ করে বলা হবে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এটা হলো তোমার দুনিয়াতে ওই গচ্ছিত সম্পদ, যেই সম্পদের যাকাত না দিয়ে তুমি সম্পদের পাহাড় গড়েছিলে। তাফসীরের মধ্যে লিখেছেন, এই অঙ্গগুলোকে নির্দিষ্ট করার পেছনের রহস্যটা কি? চেহারার মধ্যে কপালে কেন ছেক দেওয়া হবে, পাশে কেন ছেক দেওয়া হবে, পৃষ্ঠদেশে কেন ছেক দেওয়া হবে? বলে মানুষের দেহের দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, দেহের পূর্ণতা দুইটা বিষয়ের উপর নির্ভরশীল, একটা হলো সৌন্দর্য আর একটা হলো শক্তি। আল্লাহ পাক সৌন্দর্যের প্রতীক বানিয়েছেন চেহারাকে, আর চেহারার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই হলো কপাল। এই কারণে তার কপালের মধ্যে ছেক দিয়ে তার সৌন্দর্যটাকে একেবারেই খতম করে দেওয়া হবে। ২ নম্বরে তার দেহের শক্তি, তার এই পার্শ্বগুলো আর তার পিঠ, এটা তার শক্তির পরিচায়ক। আল্লাহ পাক তার পার্শ্ব দেশে, দুই পাশে, ডান পাশে, বাম পাশে এবং পৃষ্ঠদেশে ছেক দিয়ে তার শক্তিটাকে খতম করে দিবেন। তার মানে একজন ব্যক্তির যে গুরুত্বপূর্ণ দেহের পূর্ণতার জন্য যে দুইটা বিষয়, আল্লাহ পাক শক্তি এবং সৌন্দর্য দোনোটাকেই খতম করে কিয়ামতে অসংখ্য অগণিত মানুষের সামনে তাকে অপমানিত করবে। ২ নম্বর কারণ হিসাবে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, কোন ধনী মানুষ যার কাছে পর্যাপ্ত পরিমাণে সম্পদ রয়েছে, এমন একজন ব্যক্তির কাছে কোন দরিদ্র ব্যক্তি, গরিব, অভাবী ব্যক্তি যখন সাহায্য প্রার্থনা করে, তার কাছে কিছু আবেদন করে, অনেক সময় সে বিরক্তি ভাব প্রকাশ করে, চেহারার মধ্যে সেই বিরক্তি ভাবটা ফুটে ওঠে, কপালের চামড়াটা যেহেতু সে ভাঁজ করে ফেলে, বিরক্তি ভাবটা প্রকাশ করে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে তার কপালে ছেক দিয়ে প্রকাশ করে দিবেন, প্রমাণ করে দিবেন, আমার দেওয়া সম্পদ, আমি আল্লাহই তো তোমাকে সম্পদটা দিয়েছি, আমার দেওয়া সম্পদের ব্যাপারে আমার বান্দা তোমার কাছে আবেদন করেছে, সেখানে তুমি কেন কপালটা ভাঁজ করে বিরক্তি প্রকাশ করেছো? ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত ফিল হাকিকত মালিকে হর শৈ খুদাস। এই মাল তো আমার কাছে, আপনার কাছে যা আছে কিছুদিনের জন্য আমানত, একদিন তো এই আমানত নিয়ে নেওয়া হবে। আমাকে তো অস্থায়ী মালিকানা দেওয়া হয়েছে, স্থায়ী মালিকানা তো আমাকে দেওয়া হয়নি। মালিকি ইয়াউমিদ্দিন সূরাতুল ফাতিহার মধ্যে আমি দৈনন্দিন এই কথা স্বীকার করছি, মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি তো কিয়ামত দিবসের মালিক, তার মানে ওই দিন আর কারো কোনো মালিকানা থাকবে না। আজ পৃথিবীতে যেমন মানুষের অস্থায়ী মালিকানা আছে, কিয়ামতের ময়দানে সেই অস্থায়ী মালিকানাও থাকবে না, সব মালিকানা নিয়ে নেওয়া হবে, ঘোষণা করা হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, এটা আল্লাহ পাক ঘোষণা করবেন। কোনো সারা শব্দ আসবে না,
তাম দুনিয়ার সব মানুষ তো উপস্থিত, কেউ কোনো আওয়াজ করবে না, নীরব নিস্তব্ধ থাকবে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেই পরাক্রমশালী মহান আল্লাহর জন্যই হলো আজকের দিবসের রাজত্ব। ওই দিন সব মালিকানা খতম হয়ে যাবে। দুনিয়াতে আজ আমাকে আপনাকে সাময়িক মালিকানা দেওয়া হয়েছে, পরীক্ষা করা হচ্ছে। সম্পদ এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আল্লাহ পাক কাউকে সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আল্লাহ পাক কাউকে সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। তবে সম্পদ না দেওয়ার পরীক্ষার চাইতে সম্পদ দিয়ে পরীক্ষা বড় মারাত্মক পরীক্ষা। কারণ দারিদ্রতার পরীক্ষায় অনেকে পাস করবে, কিন্তু সম্পদ দিয়ে পরীক্ষায় অনেকে ফেল করবে। কারণ সে মনে করে সম্পদ যখন আছে সবই তো হয়, তাহলে আর কাউকে তো পরোয়া করার কোনো দরকার নাই। সে এই কথাটা ভুলে যায় অনেক ক্ষেত্রে যে এই সম্পদ তো আমার না, এই সম্পদ তো আল্লাহ পাকই আমাকে দিয়েছে। সম্পদ যদি কারো যোগ্যতা আর কারো গুণের কারণে যদি হতো, শিক্ষাগত যোগ্যতার কারণে যদি, জ্ঞান বুদ্ধির বিবেচনায় যদি সম্পদ হতো, তাহলে পৃথিবীর মধ্যে যারা কম শিক্ষিত মানুষ, পৃথিবীর মধ্যে যারা জ্ঞান বুদ্ধিতে কম, এরা অনেক সম্পদের মালিক হওয়ার কথা ছিল না, এমনকি বরং এরা অনাহারেই মরে যাওয়ার কথা ছিল। অথচ তামাম দুনিয়ার ইতিহাস লক্ষ্য করলে বাস্তব এটা প্রমাণিত। বহু মানুষ এমনও আছে যে ভালো করে স্বাক্ষরও করতে পারে না, স্বাক্ষর করতে জানে না, অথচ আল্লাহ পাক তাকে এমন অঢেল সম্পদের মালিক বানায় দিলেন, এমন প্রচুর পরিমাণে সম্পদ আল্লাহ পাক তাকে দান করলেন। আল্লাহ পাক এটা নিজের অনুগ্রহেই দান করেন। দেখা যায় এর চাইতে অনেক উচ্চ ডিগ্রি সম্পন্ন লোকেরা তার পেছনে সার করতে মুখের ফেনা তুলে ফেলতেছে। তাহলে বোঝা গেল দুনিয়ার কোন যোগ্যতা, ডিগ্রি, বিবেক, বুদ্ধি এগুলোর কারণেই কেউ সম্পদ লাভ করে না, বরং আল্লাহ পাকই তাকে দিয়ে থাকেন। হ্যাঁ, চেষ্টার মাধ্যমে আল্লাহ পাক দেন, ডাইরেক্ট আসমান থেকে এইভাবে আল্লাহ পাক বস্তা পাঠিয়ে দিবে এমনটা করেন না, একটা নিয়মের মাধ্যমে দেন, তবে সেটা আল্লাহ পাকই দেন। কাজেই কোনো অবস্থাতেই সম্পদের ব্যাপারে এই কথা মনে করার সুযোগ নাই যে এটা আমার কর্তৃত্ব, আমার কৃতিত্ব, আমি উপার্জন করেছি, আমার ক্ষমতা বলে, আমার যোগ্যতা বলে, আমার গুণেই এটা অর্জিত হয়েছে। এটা ভুল ধারণা। না, আমি চেষ্টা করেছি, আল্লাহ পাক চেষ্টা করতে বলেছেন, মূলত দিয়েছেন তিনি না দিলে আমার পক্ষে এটা অর্জন করা সম্ভব ছিল না। কারণ আমার চাইতে অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক পণ্ডিত, অনেক চালাক চতুর ব্যক্তি আছে, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার কাছে এই পরিমাণ সম্পদ নাই, ন্যূনতম পরিমাণও নাই, এমনকি দৈনন্দিন প্রয়োজন মেটানোর মতো সম্পদও অনেকের কাছে নাই। অথচ জ্ঞান বুদ্ধি চালাক চাতুরতায় সে কোনো অংশে আমার চাইতে কম নয়। কাজেই এই কথাই আমাকে মনে করতে হবে, যা কিছু হয়েছে আল্লাহর অনুগ্রহই হয়েছে। যা কিছু অর্জিত হলো আমার কৃতিত্ব না, আমার কোনো কিছুই না, আমি আল্লাহর হুকুমে চেষ্টা করেছি, তো দিয়েছেন আল্লাহ পাকই। তিনি চাইলে আবার যে কোনো মুহূর্তে আমার এই সম্পদকে নিয়ে আমাকে রাস্তার ফকিরও বানায় দিতে পারেন। এটা আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে কাউকে ফকিরও বানায় দিতে পারে। এমন মানসিকতা আমার অন্তরে পোষণ করতে হবে। নিজের বলে মনে করে অহংকার ভাব করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে বললেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন, যেন ওই সব লোকেরা মনে না করে যারা কৃপণতা করে, বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক তার যে অনুগ্রহ তাকে দান করেছেন। মালকে অনুগ্রহ বলা হয়েছে। মালকে কি বলা হলো? অনুগ্রহ, যোগ্যতা না, অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ এটা। মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাকে তার যে অনুগ্রহ দান করেছেন, এই অনুগ্রহের ব্যাপারে যে কৃপণতা করে, ওরা যেন মনে না করে হুয়া খায়রাল লাহুম, এটা তার জন্য কল্যাণ।
সে যে আজ কৃপণতা করছে, সম্পদের হক তথা যাকাত আদায় করছে না, সে মনে করছে আমার সম্পদ বেড়ে যাচ্ছে, আমার কল্যাণ হচ্ছে, আমার জন্য ভালো হচ্ছে, এটা যেন সে মনে না করে। বাল হুয়া শাররুল লাকুম, আল্লাহ পাক বলেন বরং সেটা তার জন্য অতি নিকৃষ্ট, অতি মন্দ, অতি ক্ষতিকর হবে। কারণ কি, কেন ক্ষতিকর হবে আল্লাহ পাক সেটা উল্লেখ করেছেন। সায়ুতাব্বাকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, আজ যে সম্পদের ব্যাপারে সে কৃপণতা করলো, আল্লাহর বিধানের কোনো তাওয়াক্কা সে করলো না, আল্লাহর বিধানের গুরুত্ব সে দিল না, এই কারণে কিয়ামতের ময়দানে তারই সম্পদটাকে সাপে পরিণত করা হবে। সায়ুতাব্বাকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, এই মালকে তার গলার মধ্যে মালার মতো করে পরিধান করে দেওয়া হবে। মালা বলতে সুন্দর কোনো স্বর্ণরূপার চাকচিক্যপূর্ণ সৌন্দর্যমণ্ডিত কোনো মালায় পরিণত করা হবে এমনটা কিন্তু নয়। এই আয়াতের বিবরণ, এই আয়াতের ব্যাখ্যা বুখারী শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আল্লাহর নবী থেকে বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহু আল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। নবী বলেন আল্লাহ পাক যাকে মাল দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সেই মালে যাকাত পরিমাণ সেই মালটা হয়েছে নিসাব পরিমাণ মাল তার কাছে ছিল, যাকাত যোগ্য মাল তার কাছে ছিল। ফালাম ইউআদ্দি যাকাতাহু, আল্লাহর বান্দা সেই মালের যাকাত প্রদান করেনি, তাহলে মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে তারই মালটাকে একটা টাক সাপে পরিণত করা হবে, যেই মাথা সাপের মাথার উপরে টাকের মতো থাকবে, কোনো পশম থাকবে না, তার মানে অতি বিষাক্ত সাপের আকৃতিতে সেই মালটাকে পরিণত করা হবে, বিষাক্ত সাপে পরিণত হবে। এরপরে ফায়ুতাব্বাকুহু ইয়াউমাল কিয়ামাহ, ওই সাপটাকে তার গলার মধ্যে বেরিয়ে দেওয়া হবে, পেঁচিয়ে দেওয়া হবে মালার মতো করে। মালা হলো এইটা, তার মানে তার মালটাকে সাপে পরিণত করে, শুধু যেই কোনো সাপ না, বরং মারাত্মক বিষাক্ত সাপে পরিণত করা হবে। ওই বিষাক্ত সাপটাকে আবার তার গলার মধ্যে মালার মতো করে পরিধান করে দেওয়া হবে। লাহু জাবিবাতান, ওই সাপের চোখের উপরে দুইটা কালো ফোঁটা থাকবে, মানে অত্যন্ত বিষাক্ত, ভয়াবহ। ভয়াবহতা বুঝাবার জন্য একদিকে যেমন অতি বিষাক্ত, আবার দেখতেও সেটা বড় ভয়াবহ হবে। এই ভয়ানক এবং অতি বিষাক্ত সাপটা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, মালা আকারে পরিধান করে দেওয়া হবে। ওই সাপ তার এই গলা, এই চোয়ালের মধ্যে কামড় দিবে, দংশন করবে, আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি হলাম সাপ না, আমি হলাম তোমার সেই মাল, যেই মালের যাকাত না দিয়ে তুমি সম্পদের পাহাড় গড়েছিলে। কিয়ামতে এই মালকে সাপে পরিণত করে তার গালে দংশন করানো হবে, আর সবার সামনে তাকে অপমান করা হবে। আল্লাহ পাক প্রমাণ করে দিবেন এটা এই সেই ব্যক্তি যে আমার দেওয়া সম্পদে অহংকার করেছিল, যাকাত প্রদান করেনি, আমার নির্দেশনা মানেনি, পালন করেনি, কোনো ভ্রুক্ষেপ করেনি। এই ব্যক্তির শাস্তি হলো, দেখো আজ অসংখ্য অগণিত মানুষের সামনে সে অপমানিত আর লাঞ্ছিত হচ্ছে। কেন? এই কারণে যে মালের মধ্যে আমার বিধান পালন করেনি, মাল তো তার ছিল না, এটা তো আমার দেওয়া ছিল, আমার দেওয়া মাল পেয়ে সে এত ভাব অহংকার কেন দেখাইলো? আজ তার অহংকারকে সব আমি শেষ করে দিচ্ছি, সকলের সামনে তাকে অপমানিত করে দিলাম। যাকাতের বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাকে পালন করতে হবে। কোন ধরনের কোনো সুযোগ নাই এখানে ভিন্ন কোনো চিন্তা করার। অনেকে যাকাত আদায় করে, তবে লামসাম, লামসাম বুঝেন তো, কোনো সঠিক হিসাব নাই, মাল কতটুকু দিলাম কত, বাস কয়েকজনকে লাইন ধরায় দুই চারটা ছবি তুলে দিয়ে দিলাম, হয়ে গেল, যথেষ্ট। আল্লাহ পাক কি হিসাব বুঝেন না? আল্লাহর সঙ্গে কোনো চালাকি করা এটা সর্বোচ্চ বোকামির পরিচয়। যে যত বড় বোকা সে আল্লাহর সাথে চালাকি করে। আল্লাহ আমাকে এখন কিছু বলেন না, এ কথার অর্থ এই না যে আমাকে কোনোদিন কিছু বলবেন না, এটা নয়।
এখন তো তিনি পরীক্ষার হল হিসাবে আমাকে যাচাই করার জন্য, বাছাই করার জন্য, বুঝার জন্য সুযোগ দিয়ে রাখছেন। যখন সময় হবে তখন তিনি ঠিকই আমাকে পাকড়াও করবেন। তখন এর কি পরিমাণ শাস্তি, এর মাসুল, এর খেসারত, এর প্রায়শ্চিত্ত আমাকে ভোগ করতেই হবে। আখিরাতে আমাকে শাস্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে এর জন্য ভোগ করতে হবে। আল্লাহর পক্ষ থেকে যারা যাকাত প্রদান করে, দান করে, সদকা করেন, আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন 2 জন ফেরেশতা নাজিল হয়। ভাই কথা না বলি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا وملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا ويقول الآخر اللهم آت ممسكا تلفا। প্রতিদিন যখন সকাল হয় আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা নাজিল হয়। একজন বলতে থাকে, আল্লাহ যে দিল, যে খরচ করলো, আপনি তাকে এর পরিবর্তে উত্তমটা তাকে নসিব করে দিন। তার মানে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রাখলেন, আমি যাকাত দেওয়ার মাধ্যমে হোক, সাদাকার মাধ্যমে হোক, আমি যখন কোনো কিছু খরচ করি, বাহ্যিকভাবে মনে হচ্ছে আমার মাল থেকে কমে যাচ্ছে, আল্লাহ বান্দার মনের সান্ত্বনার জন্য, বান্দাকে বুঝাবার জন্য ফেরেশতা নিয়োগ করে রাখলেন। আল্লাহ ফেরেশতাকে দিয়ে সুপারিশ করাইতেছেন, ও ফেরেশতা বলো আমি আল্লাহ যেন আমার বান্দাকে এর চাইতে উত্তমটা তার পরিবর্তে দিয়ে দেই। তাহলে আল্লাহ পাকই যেহেতু এই ফেরেশতাকে নিয়োগ দিলেন, তাতে বোঝা যায় আল্লাহ পাক যাকাত এবং সাদাকার মাধ্যমে বান্দা যে খরচটা করলো, এর পরিবর্তে বান্দাকে উত্তমটা দেওয়ার সিদ্ধান্ত করে রাখছেন। সেটাকে আল্লাহ পাক দেওয়ার জন্য একটি পন্থা, একটি কৌশল অবলম্বন করলেন বান্দার প্রশান্তির জন্য, আত্মার প্রশান্তির জন্য। বান্দা যেন বুঝে যে আল্লাহর তরফ থেকে তাকে এর পরিবর্তে উত্তম কিছু দেওয়ার আয়োজন আছে, এটা বান্দাকে বুঝাবার জন্য আল্লাহ পাক ফেরেশতা নিয়োগ করে রাখছেন। পক্ষান্তরে যে দিল না, তার জন্যও আছে আরেকজন ফেরেশতা, 2 জন তো আসে। আরেকজন বলতে থাকে, ওয়ায়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আয় আল্লাহ যে দিল না, আটকায় রাখলো, গচ্ছিত করে রাখলো, কুক্ষিগত করে রাখলো, তাকে ধ্বংস করে দাও, তার মালকে বরবাদ করে দাও। আপনি যদি যাকাত দেওয়ার ক্ষেত্রে, হিসাবের ক্ষেত্রে জেনে বুঝে লামসাম হিসাব করে যাকাত পরিপূর্ণ না দিয়ে কিছু অংশ রেখে দেন, স্পষ্ট কথা, যাকাতের একটি পয়সাও যদি আপনার মালের মধ্যে থেকে যায়, তাহলে ওই একটা পয়সাই আপনার সমুদায় সম্পদকে বরবাদ এবং ধ্বংস করার জন্য যথেষ্ট। হ্যাঁ, আপনি আপনার সাধ্যমতো হিসাব করতে গিয়ে ভুল হয়ে গেছে, না জেনে হয়ে গেছে, সেটা আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি জেনে বুঝে লামসাম দিয়ে দিলেন, কিছু দিলেন, হিসাবই করলেন না, তাহলে মনে রাখবেন এটা যাকাত নামের প্রহসন করা হলো, আল্লাহর সঙ্গে তামাশা করা হলো। যাকাতের জন্য কিয়ামতে আপনাকে শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। কাজেই যেহেতু আল্লাহর পক্ষ থেকে দেয়া ফরজ বিধান, এই ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করার সুযোগ নাই, বরং পুঙ্খানুপুঙ্খানু পাই হিসাব করে আমার মালের যাকাতটা আমাকে প্রদান করতে হবে। এর উপর আমাকে স্থির হতে হবে এবং একথার উপর আপনি ইয়াকিন এবং দৃঢ় বিশ্বাস রাখুন। যাকাতের মাধ্যমে বাহ্যিকভাবে যদিও আপনার সম্পদে কমতি দেখা যাচ্ছে, মাল চলে যাচ্ছে, কোটি টাকা থেকে 2.5 লক্ষ টাকা চলে গেল, সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যার কাছে 2.5 লক্ষ টাকা যে দিল না, তার কোটি পুরাই রয়ে গেল। আল্লাহ চাইলে তার ওখান থেকে 50 লাখও তো নিয়ে নিতে পারেন কোনো বাহানায়, আল্লাহ চাইলে পুরা কোটি টাকাও নিয়ে নিতে পারেন। ওই মালের বরকত আল্লাহ পাক খতম করে দিতে পারেন। দুনিয়াতেই এর একটা খেসারত সে ভোগ করতে হবে, আর আখিরাতে তো শাস্তি আছে। কাজেই কোনো বুদ্ধিমান ব্যক্তি এটা করতে পারে না যে দুনিয়াতেও ক্ষতির সম্মুখীন হবে, আখিরাতেও ক্ষতির সম্মুখীন হবে, এমন কোনো কাজ কোনো বুদ্ধিমান, কোনো ঈমানদার এটা করতে পারে না। বরং সে চিন্তা করবে, যাকাত দিলে একদিক থেকে যেমন আগে আয়াতগুলোতে আল্লাহ পাক বান্দাকে নেককার বান্দাদের মধ্যে গণ্য করবেন, তাকে আজরে আজিম মহান বিনিময় দান করবেন, তার আত্মাকে পরিশুদ্ধ করবেন, তাকে পুণ্যবান ব্যক্তি হিসাবে গ্রহণ করে নেবেন, ইত্যাদি ইত্যাদি বহু জায়গায় আল্লাহ পাক তার যে বৈশিষ্ট্য আর গুণের কথা বলেছেন, আমি যাকাতের মাধ্যমে ওই সব গুণগুলোর অধিকারী হচ্ছি, পাশাপাশি আখিরাতে আল্লাহর কাছ থেকে বিশাল বড় বিনিময় পাচ্ছি। আর দুনিয়াতে যাকাত দেওয়ার কারণে যতটুকু মাল কমে গেছে, আল্লাহ পাক আমাকে এই মালে বরকত দিয়ে দিবেন, এবং আল্লাহ পাকের পরিবর্তে উত্তমটা আমাকে এখানে দিয়ে দিবেন।
তাহলে জাকাত দিলে মাল কমে না। জাকাত দিলে মাল। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফের riwayat قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহ নবী তিনটা বিষয়ের কথা বললেন। মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সাদাকা কোনোদিন কারো মাল কমায় না, বাহ্যিকভাবে যদিও কমে যায় কিন্তু বাস্তবে সদকার কারণে মাল কমে না। আল্লাহ পাক ওই জায়গাটা পূরণ করে দেন, আল্লাহ পাক তার ওই মালের মধ্যে বরকত দিয়ে দেন, ফলে অল্প মালই চেয়ে বেশি কাজ সম্পন্ন করতে পারে। ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা। 2 নম্বরে বললেন, আল্লাহর কোন বান্দা যদি অপর কোন বান্দাকে ব্যক্তিগত কোন বিষয়ের ক্ষেত্রে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, তার ব্যক্তিগত কোন বিষয় সে যদি ক্ষমা করে দেয়, যেটা তার একক বিষয়, একান্ত ব্যক্তিগত বিষয়, সে যদি কাউকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ পাক এই ক্ষমার মাধ্যমে যে ক্ষমাকারী ব্যক্তি, আল্লাহ পাক তার ইজ্জত আর সম্মানটাকে বাড়ায়া দেয়। ওয়ামা তাওয়াজা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। 3 নম্বরে নবীজি বলেন, কেউ যদি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করেন, বিনয় অবলম্বন করে, কিছু মানুষ আছে আচরণটা তার রুক্ষ, সে মনে করে বুঝে আমি একটু জোরে কথা বলতে পারলেই সমাজের মানুষ মনে করবে আমি একটা কিছু, আছে না কিছু মানুষ, একটু জোর করে একটা কিছু বলে দিলাম, সব মুসল্লি চুপচাপ, আমি মাঝখান দিয়ে জোর করে একটা বলে দিলাম, তাহলে সবাই আমার দিকে তাকাইলো, বুঝলো যে আমি একটা কিছু, ঠিক আছে না, সে মনে করলো এটা কিছু না। না, ওয়ামা তাওয়াজা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। কেউ যদি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, ভদ্রতা অবলম্বন করে, তো ইল্লা রাফাহুল্লাহ, আল্লাহ পাক তাকে উঁচু করে দেয়, মানে তার সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। হই হাল্লা করলে, বিশৃঙ্খলা করলে মানুষ চেনে তাকে, ঠিক আছে, কিন্তু ভালো নামে চিনে না। কি চিনে না? ভালো বলে চিনে না। আর ভদ্র মানুষকে যখন মানুষ চিনে, বড় সম্মানের সাথে চিনে, তাকে বড় ইজ্জতের সাথে চিনে, ওই লোকটাকে দেখলে শ্রদ্ধার সাথে, ভক্তি আর সম্মানের সাথে সালাম করে। কি বলেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনি ভালো আছেন তো? এই যে দিল থেকে শ্রদ্ধার সাথে সালাম দিয়ে ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, এটা বিনয়ী ব্যক্তির জন্যই হয়, অহংকারী ব্যক্তির ক্ষেত্রে হয় না। যদিও কোনো ক্ষেত্রে অহংকারী ব্যক্তিকে সালাম দেয়, এটা হলো মাখাফাতা শাররিহি, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। কারণ মানুষ তো সাপকেও ভয় করে, কি বলেন, সম্মান করে, সাপকে খুব ইজ্জত করে, বাঘকে ভয় করে, সম্মান করে, সম্মান না। একটা হলো সম্মানের ভয়, আরেকটা হলো আক্রমণের ভয়, ক্ষতির ভয়। ক্ষতির ভয় থেকে যাকে ভয় করে, এই ভয়টা সম্মানের না, তার প্রতি আদৌ কোনো শ্রদ্ধাবোধ থাকে না, বরং দিলে দিলে বদদুয়া করতে থাকে, আর এটা ধ্বংস হয় না কেন, এটা যায় না কেন, এই বালাটা, এই বিপদটা দূর হয় না কেন। এমন লোক সমাজের মধ্যে অনেকে আছে। কাজেই এই মানসিকতা পরিহার করার চেষ্টা করব। এটা আমার সম্মান না দুনিয়াতে বাড়ায় না আখেরাতে বাড়ায়। দুনিয়াতেও সম্মান বাড়ায় না, মানুষের কাছেও সম্মান বাড়ে না, আল্লাহর কাছেও বাড়ে না। কাজেই বিনয় অবলম্বন করার চেষ্টা করব। কি করব? বিনয় অবলম্বন করার চেষ্টা করব। বিশেষ করে মসজিদে আসলে নীরব থাকার চেষ্টা করব, নীরব থাকার চেষ্টা করব। যদি কোনো কিছু বলার থাকে সেটা বলবো বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, নিয়মতান্ত্রিকভাবে। কেন বলবো না? বলার তো পদ্ধতি আছে, সব কিছুরই পদ্ধতি আছে। অনিয়ম কোনো কিছুই ভালো না, অনিয়ম কোনো কিছুই ভালো না, অনধিকার চর্চা কোনো ক্ষেত্রেই প্রযোজ্য নয়। কাজে এই সবগুলোকে আমাকে লক্ষ্য করতে হবে। এটা আমার দুনিয়া এবং আখিরাতকে নষ্ট করে দেবে। আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, হয়তো বুঝতে পারতেছি না, না বুঝে হয়তো করে ফেলতেছি। যেন আমি বুঝি, কারণ বুঝে শুনে একজন মানুষ নিজের ক্ষতি করতে চায় না। মানুষ তো বলে পাগলও নিজের ভালোটা বোঝে, তাই না? পাগলও বোঝে। তো আমি কেন এত পাগল হইলাম যে আমার কথাটা, আমার কল্যাণটা, আমার ভালো মন্দটা আমি বুঝতেছি না? আমাকে বুঝতে হবে যে কোন জিনিস আমার সম্মানকে নষ্ট করে দেয়, কোন জিনিস আমার সম্মানকে বৃদ্ধি করে, কোন জিনিস আমাকে আল্লাহর কাছে প্রিয় বানায়, কোন জিনিস আমাকে আল্লাহর কাছে অপ্রিয় বানায়, সেটা আমাকে বুঝতে হবে। তাহলে আমি বুঝে শুনে যদি, ভাই দুনিয়ার জিন্দেগি তো একবারই,
একাধিকবার এই সুযোগটা দেওয়া হবে না। আমাকে ভালো হলে একবারই ভালো হয়ে যেতে হবে, মন্দ হলে এখান থেকে সার্টিফিকেট একবারই হবে। কাজেই পরকালে তো আর সুযোগ আমাকে দেয়া হবে না। কাজেই বুঝে শুনে আমার জিন্দিগির এই সময়টার জন্য আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, যে কথা বলতেছিলাম, কাজেই যাকাতের ব্যাপারে কোনো ধরনের কোনো শিথিলতা করার কোনো সুযোগ নাই। সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে পাই পাই হিসাব করে করে আমাকে যাকাত দিয়ে দিতে হবে। যে দিবে সে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে সে এর পরিবর্তে উত্তমটা পেয়ে যাবে, সওয়াব পাবে, রহমত পাবে। আখিরাতেও অফুরন্ত নেকির অধিকারী সে হবে। দুনিয়াতেও তার লোকসান নেই, আখিরাতেও লোকসান নেই। কাজেই যাকাতের বিষয়ে কার উপরে যাকাত ফরজ হয়, কখন ফরজ হয়, কি পরিমাণ মাল থাকলে ফরজ হয়, এ সংক্রান্ত কিছু মাসআলা মৌলিকভাবে আলোচনা করব। আসলে শাখা প্রশাখাগত মাসআলা তো অনেক। এই সব মাসআলা জুমার এক আলোচনায় 40-45 মিনিটের আলোচনায় কোনোদিন আয়ত্ত করা সম্ভব না। আমি মৌলিক কিছু কথা বলে দিব, এরপরে আমাদের কারো প্রয়োজন থাকলে অবশ্যই প্রয়োজন হবে, আমরা সেটা একান্তভাবে এসে পরামর্শ করে জেনে নিব যে এই ক্ষেত্রে আমার করণীয় কি, ওই ক্ষেত্রে আমার করণীয় কি। বিষয়টা জেনে বুঝে আমরা ইনশাআল্লাহ আমাদের এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني شدقيه ثم يقول أنا مالك وأنا كنزك أو كما قال النبي عليه الصلاة والسلام কুরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে 110 নং আয়াতে কারীমা এবং আমিরুল মুমিনিন ফিল হাদিস সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত বুখারী শরীফের 1403 ও নাসাই শরীফের 2441 নং হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা ও হাদিসে পাকের বিষয়বস্তুকে সামনে রেখে যাকাত সংক্রান্ত কিছু আলোচনা করার ইচ্ছা করেছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্যারে হাজিরিন,
ইসলাম বলতে যাকে বোঝায়, ইসলামের যে বুনিয়াদ বা ভিত্তি রয়েছে, ঈমানের পরে ইসলামের সেই ভিত্তিগুলোর মধ্যে সালাত এবং যাকাত অন্যতম ভিত্তি হিসাবে পরিগণিত বা গণ্য করা হয়। কোরআনুল কারিমে যেখানে সালাতের কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, সেখানে প্রায় জায়গাতেই যাকাতের প্রসঙ্গ আনা হয়েছে। কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় যাকাতের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে বান্দাদের জন্য অশেষ সওয়াব, রহমত এবং মাগফিরাতের পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে আত্মশুদ্ধির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কোরআনুল কারিমের সূরাতুল বাকারার এই আয়াত যা আমি তেলাওয়াত করেছি, এখানেও আল্লাহর পক্ষ থেকে সে কথাটিই বলা হচ্ছে, সালাত এবং যাকাত তোমরা আদায় করো এবং এছাড়া যত নেক কাজ তোমরা করবে, অগ্রে পাঠাবে তথা আল্লাহর কাছে পাঠাবে, তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা সেটা আল্লাহর কাছে পাবে। তার মানে তোমার আখিরাতের একটি সঞ্চয় হলো, অন্যান্য নেক আমল যেমন তোমার আখিরাতের পুঁজি এবং সঞ্চয়, ঠিক তদ্রূপ সালাত এবং যাকাতও আমাদের আখিরাতের অন্যতম পুঁজি এবং সঞ্চয়। সূরাতুন নূরের 56 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এখানে যাকাতের মাধ্যমে, সালাতের মাধ্যমে বান্দাকে আল্লাহর রহমত প্রাপ্তির কথা বলা হয়েছে, এর মাধ্যমে সে আল্লাহর রহমত লাভ করে। কোরআনুল কারীমের সূরাতুন নিসার 162 নং আয়াতে আল্লাহ পাক সালাত এবং যাকাতের মাধ্যমে বান্দাকে আজরে আযীম তথা মহান বিনিময় দেওয়ার ঘোষণা করেছেন। ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। যারা নামাজ তথা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ঈমান রাখে, আল্লাহ পাক ওয়াদা করেছেন তাদের জন্য তিনি মহা বিনিময়ের ব্যবস্থা রেখেছেন। বোঝা গেল সালাত এবং যাকাত বান্দার জন্য মহা বিনিময়ের কারণ হবে আল্লাহর কাছে। সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। এই আয়াতে আল্লাহ পাক যাকাতের মাধ্যমে বান্দার আত্মার পরিশুদ্ধির কথা ঘোষণা করেছেন, যে যাকাত প্রদান করলো, এই যাকাত প্রদানের মাধ্যমে তার সে আত্মার ব্যাধি থেকে, যাকাত সংক্রান্ত যেই রোগ আছে, বখল তথা কৃপণতার যে রোগ আত্মার মধ্যে থাকে, যাকাতের মাধ্যমে অন্তত সে এই কৃপণতার রোগ থেকে নিষ্কৃতি লাভ করে, ফলে যাকাত প্রদানের মাধ্যমে তার আত্মাটি পরিশুদ্ধ হয়। এভাবে কোরআনুল কারীম তালাশ করলে বহু আয়াতেই আল্লাহ পাক সালাতের সঙ্গে যাকাতের বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য বান্দার করণীয় কি, এই বিষয়গুলো যেখানে আলোচনা করা হয়েছে, সেখানে যেমন সালাতের প্রসঙ্গ রয়েছে, সেখানে অপরিহার্যভাবে যাকাতের বিষয়টিকেও উল্লেখ করা হয়েছে। তার মানে কোনো মানুষের জন্য, কোনো মুমিনের জন্য যাকাত ব্যতীত, যার উপর যাকাত ফরজ হয়, যাকাত প্রদান ব্যতীত সে আল্লাহর নৈকট্য লাভের চিন্তাই করতে পারে না। এছাড়া সে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারবে না। কোরআনুল কারীমে
সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে যেখানে আল্লাহ পাক একজন প্রকৃত পূর্ণশীল ইমানদার নেককার একজন মুমিনের পরিচয় দিয়েছেন, তো সেখানে আল্লাহ পাক তার গুণাবলী উল্লেখের ক্ষেত্রে সালাতের পাশাপাশি যাকাতের বিষয়টি উল্লেখ করেছেন। বোঝা গেল পুণ্যবান প্রকৃত একজন মুমিন হতে গেলে তাকে যাকাত ওয়াজিব বা ফরজ হলে অবশ্যই তার প্রতি যত্নশীল হতে হবে, নচেত সে প্রকৃত অর্থে পুণ্যবান প্রকৃত অর্থে নেককার বলে আল্লাহর কাছে গণ্য হতে পারবে না। একজন ইমানদারের বন্ধু কারা হবে, ইমানদার কার সঙ্গে বন্ধুত্ব করবে? কোরআনুল কারিমে সূরা মায়েদার মধ্যে যেখানে আল্লাহ পাক এই বিষয়টি আলোচনা করেছেন, সেখানে ইমানদারের বন্ধু যারা হবে তাদের বৈশিষ্ট্যের মধ্যে আল্লাহ পাক সালাত এবং যাকাতের বিষয়টি উল্লেখ করেছেন। বোঝা গেল ইমানদারের বন্ধু হতে গেলে তার যেই সকল গুণাবলী এবং বৈশিষ্ট্য প্রয়োজন তার মধ্যে সালাতের পাশাপাশি যাকাতের গুণটিও অপরিহার্য। আল্লাহ পাক কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় নেককার বান্দা কারা, ভালো মানুষ কারা, তাদের গুণাবলী যেখানে উল্লেখ করেছেন, সেখানে যেমন সালাতের প্রসঙ্গ এনেছেন, সেখানে পাশাপাশি যাকাতের বিষয়টিও পাশাপাশি উল্লেখ করেছেন। বোঝা গেল নেককার মানুষ হতে গেলেও সালাতের পাশাপাশি যাকাত অপরিহার্য। যাকাত ব্যতীত কেউ কোনোদিন আল্লাহর কাছে নেককার বান্দা হিসাবে গণ্য হতে পারে না। মসজিদ আবাদ করবে কারা, মসজিদ আবাদকারী কারা, তাদের বৈশিষ্ট্য কি এবং গুণাবলী কি? মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য আর গুণাবলী উল্লেখ করতে গিয়ে সেখানেও যেমন সালাতের প্রসঙ্গ আনা হয়েছে, সেখানেও যাকাতের প্রসঙ্গ আনা হয়েছে। যারা সালাত আদায় করে না, যাকাত দেয় না, তারা মসজিদ আবাদকারী হতে পারে না, তাদের মাধ্যমে মসজিদ আবাদ সম্ভব নয়। মসজিদ আবাদকারীদের বৈশিষ্ট্য গুণাবলীর মধ্যে সালাতের পাশাপাশি যাকাতও অপরিহার্য একটি বৈশিষ্ট্য এবং গুণ হিসাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কোরআনুল কারিমে সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক কোনো ইমানদার বান্দা পৃথিবীতে যদি কর্তৃত্ব লাভ করে তাহলে তারা কি করবে, কারণ যে মানসিকতার হয় সে তো ওই আদর্শটাই বাস্তবায়ন করার চেষ্টা করবে। একজন ইমানদার একজন মুমিন যখন ভূপৃষ্ঠের ক্ষমতা লাভ করবে, জমিনের কর্তৃত্ব লাভ করবে, তখন তারা কি করবে সে বিষয়টা উল্লেখ করতে গিয়েও আল্লাহ পাক বলেছেন তারা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে এবং যাকাতকে প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে, যাকাতের বিষয়টাকে সমাজে প্রতিষ্ঠিত করবে। বোঝা গেল একজন ইমানদার পৃথিবীতে ক্ষমতা লাভ করলে, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে সে সালাতের পাশাপাশি যাকাতের বিষয়টিকেও অত্যাধিক গুরুত্বের সাথে দেখবে। কোনো ধরনের অবহেলার নজরে এটাকে দেখার কোনো সুযোগ তার কাছে নেই। মোট কথা, দ্বীনের মৌলিক কোনো কিছু বিষয় হিসাব করতে গেলে, দ্বীনের পরিচয় দিতে গেলে সেখানে যেই বিষয়গুলোকে মৌলিকভাবে উল্লেখ করতে হয় তার মধ্যে সালাতের পাশাপাশি যাকাতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। বোঝা গেল কোরআনুল কারিমের বহু আয়াত দ্বারা, বহু নির্দেশনা দ্বারা বিষয়টি অকাট্যভাবে প্রমাণিত। কাজেই যাকাতের বিধান শরীয়তের অপরিহার্য একটি বিষয়। ফলে কেউ যদি যাকাতের বিধানকে অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে, তাকে আর মুমিন বলা চলবে না, সে কাফের বলে গণ্য হয়ে যাবে। পক্ষান্তরে কেউ যদি যাকাতের বিধানকে অস্বীকার করলো না কিন্তু অমান্য করলো, এটাকে অবজ্ঞা করলো, যাকাত প্রদান করলো না, তার জন্য কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে কোরআনুল কারিমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, শক্ত শাস্তির কথা তাদের ব্যাপারে উল্লেখ করেছেন।